হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা ভালো আছো। তো চলে এলাম আর একটা নতুন ভিডিওতে। আজকে রৌদ্রের ভেতরে বেরিয়ে পড়লাম, এখন দুপুর 2টো বাজছে। তো 2টোর সময় বেরিয়ে পড়লাম রাইডে। তো আজকে বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ইসকন মন্দির। তো ইসকন মন্দির বলতে আমরা অনেকেই বুঝি যে ইসকন হলো মায়াপুর বা নবদ্বীপ ধাম। সো ইসকন আজকে আমাদের বর্ধমানে একটি ইসকন মন্দির নতুন খোলা হয়েছে, তো সেই ইসকন মন্দিরটাই ভিজিট করতে যাচ্ছি। তো ভিডিওটা শেষ থেকে শুরু অবধি দেখতে থাকো। অ্যান্ড কোথায় হয়েছে এই মন্দিরটা, কোন দিক দিয়ে তোমরা যাবে, সম্পূর্ণ ডিরেকশান আমি তোমায় দিয়ে দেবো। তো এখন আমরা আছি বর্ধমানের তেলিপুকুরের এই রোড ধরেই তোমাদের যেতে হবে। তো রাধে রাধে। স্কুটিতে আমার দিদি, ভাগনা, জামাইবাবু 3জনা যাচ্ছে। আর এদিকে আমি শুনলো বর্ধমানে নতুন একটি ইসকনের শাখা খোলা হয়েছে, তো সেইখানে। তো সেই ইসকনটাও নাকি ওরকমই, অতটা বড় না বা ছোট, কিন্তু দেখতে ঘোরার জন্য একদম খুব ভালো জায়গা। তো ভগবানের নাম নিয়ে, শ্রীকৃষ্ণের নাম নিয়ে তো বেরিয়ে পড়লাম আজকে দুপুরবেলা রাইডে এই গরমের ভেতরে। তো ঘরে থাকলে বেসিক্যালি গরম করে, কিন্তু এই যে একটা রাইডের এক্সাইটমেন্ট আর এই যে ভগবানের তীর্থস্থানে যাচ্ছি, সব মিলিয়ে যে গরমটা যেন কোথায় যেন একটা ভ্যানিশ হয়ে গেছে। মানে আমার গরম লাগছে না, সবার গরম লাগছে, এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি কেউ আসতে চাও তো এসে দেখতে পারো। তেলিপুকুর হাইওয়ে ধরে এখন আমরা যাচ্ছি বর্ধমানের শক্তিগড়ের দিকে। তো সামনে আমাদের পড়বে উল্লাস মোড়। তো এখন আমরা উল্লাস মোড়ে এসে পৌঁছালাম। সো আমি এখন উল্লাস ক্রস করলাম। অ্যান্ড উল্লাস ক্রস করার পরে এই যে হাই রোডটা আমি এখন আছি, এই হাই রোডটা তোমার যাচ্ছে শক্তিগড়, আমরা প্যামড়া ওইদিকে। এই যে আমার বাঁদিকে যে আমি ইউটার্নটা নিলাম, এখানে আমার দেখতে পাচ্ছ শরণ্যা হসপিটাল আছে। এই যে শরণ্যা হসপিটাল, কেএমবি হসপিটাল, এই রাস্তাটা ধরে তোমাদের সোজা যেতে হবে। অ্যান্ড আমরা এখানে রাস্তা হারিয়ে গেছি। এবার আমরা গুগল দিয়ে একটু চেক করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো গুগল দেখাচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের সোজা যেতে হবে। সোজা গিয়ে সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্নটা নিতে হবে। তো চলো যাওয়া যাক। বলছি কাকু, এখানে একটা ইসকন মন্দির হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, প্যামড়া গ্রাম, মানে ওই রোডটা ধরেই সোজা যেতে হবে আপনার? হ্যাঁ, সাঁকোটা। আচ্ছা। তো এখানে কাকুটা আমাদের রাস্তার ঠিকানাটা দিয়ে দিল। যেহেতু আমরা গুগল দেখে যাচ্ছি, আর গুগল আমাদের মানে রাস্তাটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তো সোজা রাস্তায় নিয়ে যাচ্ছে না। তো একটু প্রবলেম ফেস আমরা এখানে করছিলাম। সো আবার একটু গুগল দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি। তো কাকু যে রাস্তাটা বললো এখন সেই রাস্তাটাই আমরা ফলো করব। তো গুগলে সেই রাস্তাটাই আমরা একটু চেক করে নিচ্ছি যে কোন দিক দিয়ে যাব। তো চলো, পেয়ে গেছি, এবার যাওয়া যাক তাহলে। গরমের ভেতরে আবার এটা ঢাকা দিয়ে কে বসে আছে? এই কে রে তুই? হ্যাঁ, গাড়িতে চেপে আছিস, তোয়ালে ঢাকা দিয়ে কে? এই এ তো দেখি সিমন এখানে বসে রয়েছে, ও যাবে আমাদের সাথে। এই এটা আবার কি ভাই, এটা কি ছিল? তো অবশেষে এখন আমরা বামবটতলা মোড়ে এসে পৌঁছালাম। অ্যান্ড এখানেই আমাদের সেই ইসকন মন্দির। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গুগল আর দেখাচ্ছে 3 মিনিট লাগবে এখান দিয়ে। তো আমরা বলতে পারো মন্দিরের অনেক কাছাকাছি এসেই পৌঁছে গেছি। তো বামবটতলা মোড়েই ইসকন মন্দির। তো শরণ্যা কেএমবি যে হসপিটাল আছে, ওখান থেকে কিছুটা আসার পরে তোমাদের যে আমি বললাম একটা ট্যানেল পড়বে। অ্যান্ড ওই ট্যানেল ক্রস করেই তোমাদের এই রাস্তাটা পড়বে, যেটার নাম হচ্ছে বামবটতলা মোড়। তো বামবটতলার মোড়ের ভেতরেই মূলত এই ইসকনটি অবস্থিত। আমার সামনে যে ইসকন, আর এখানে গাড়িগুলো আমাদের পার্ক করা আছে। তো চলো আমরা ইসকনের ভেতরে এখন যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে সাইনবোর্ডে ইসকন, এই যে ইসকন জগন্নাথ মন্দির, ঠিক আছে। তো জগন্নাথ পাশাপাশি এখানে শ্রীকৃষ্ণও আছে। তো চলো গেট খোলা যাক, অ্যান্ড ভেতরে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে তোমাদের এই ভিউ, একটা পুকুর আছে অ্যান্ড অনেকটা জায়গা। অ্যান্ড ওই যে আমাদের মোটর সাইকেলগুলো এখানে পার্ক করা আছে। তো এই জায়গাটা খুবই একটা ছাওয়া, মানে এই বাঁশবাগানটার এখানটা খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো আরেকবার এখানে এলাম, যেহেতু এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখানে রয়েছে আমাদের এই যে 2টো গাড়ি পার্ক করা। সো মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথের মূর্তি আছে, তার পাশাপাশি এখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে। তো এখানে গুরুজি যিনি আছেন, গুরুজি এখন ঠাকুরের দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এখানে। তো এখানে ভোগের আয়োজন হচ্ছে। আমি মন্দিরটা তোমাদের এবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ইনি হলেন প্রভুপাদ, যিনি ইসকনের প্রধান গুরু। তো আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিই মন্দিরের বাইরের দিকটা। তো দেখতে পাচ্ছ একটা বড় এখানে পুকুর রয়েছে, এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে। তো এইদিকে গরু আছে অনেক। সো এরকম একটা বড় এরিয়ার মধ্যে
তো এই জায়গাটা হচ্ছে বাম্বরতলায় এরকম একটা ইসকন, এসে খুবই ভাল লাগলো ভিজিট করে। তোমরাও এসো, খুব ভাল লাগবে আশা করি। এই ছিল আমাদের বর্ধমানের বাম্বরতলায় যে ইসকনের যে শাখা হয়েছে তার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও।